আমি এই সমুদ্রের ওপর আমার বান দিয়ে একটি সেতু তৈরি করছি। তুমি যদি সেই সেতুর ওপর হেঁটে সেটি ভেঙে দিতে পারো তাহলে আমি অগ্নি সমাধি নেব, আর যদি সেতু না ভাঙে তাহলে তোমাকে আমার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে হবে। এই চ্যালেঞ্জ এক বৃদ্ধ বানরকে দিয়েছিলেন মহাভারতের মহান ধনুর্ধর অর্জুন। কিন্তু পরের কয়েক মুহূর্তেই সেই বৃদ্ধ বানর অর্জুনের অহংকার এমনভাবে ভেঙে দিয়েছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণকে মাঝখানে আসতে হয়েছিল। একবার এক ব্রাহ্মণকে রক্ষা করার জন্য অর্জুনকে এমন একটি কক্ষে প্রবেশ করতে হয়েছিল যেখানে তার বড় ভাই যুধিষ্ঠির এবং দ্রৌপদী উপস্থিত ছিলেন। এটি পাণ্ডবদের তৈরি নিয়মের বিরুদ্ধে ছিল, তাই নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে অর্জুন 12 বছরের তীর্থযাত্রা গ্রহণ করলেন। এই তীর্থযাত্রার সময় তিনি রামেশ্বরমে পৌঁছালেন। সেখানেই ভগবান শ্রীরাম লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের ওপর রাম সেতু নির্মাণ করেছিলেন। রাম সেতু দেখে অর্জুনের মনে নিজের ধনুর্বিদ্যার অহংকার জেগে উঠল। তিনি পাশে বসে থাকা এক বৃদ্ধ বানরকে বললেন, ভগবান শ্রীরাম যদি এত মহান ধনুর্ধর ছিলেন তাহলে লঙ্কায় যাওয়ার জন্য তার বানর সেনা ও পাথরের সেতু প্রয়োজন কেন হয়েছিল? আমি হলে শুধু আমার বান দিয়েই সমুদ্রের ওপর এমন সেতু তৈরি করে দিতাম। বৃদ্ধ বানর মৃদু হেসে বললেন, বানের সেতু সাধারণ একটি বানরের ভারও সহ্য করতে পারবে না। ক্রেতাযুগের বানরদের শক্তি তুমি জানো না। এই কথাই অর্জুনের অহংকারে আঘাত করল। তিনি সঙ্গে সঙ্গে ধনুক তুলে নিলেন এবং কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের ওপর বানের একটি অসাধারণ সেতু তৈরি করে ফেললেন। গর্বের সঙ্গে বললেন, এবার এর ওপর হেঁটে এটিকে ভেঙে দেখাও। বৃদ্ধ বানর সেতুর ওপর প্রথম পা রাখতেই পুরো সেতু কেঁপে উঠল, দ্বিতীয় পা রাখতেই পুরো সেতু সমুদ্রে ভেঙে পড়ল। অর্জুন স্তব্ধ হয়ে গেলেন। নিজের প্রতিজ্ঞা অনুযায়ী তিনি অগ্নি সমাধি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক তখনই সেখানে এক ব্রাহ্মণ উপস্থিত হলেন। তিনি দুজনের কথা শুনে বললেন, কোনো সাক্ষী ছাড়া করা শর্ত মান্য হতে পারে না। অর্জুন, তুমি আবার একটি সেতু তৈরি করো, এবার আমি সাক্ষী থাকবো। অর্জুন এবার নিজের সমস্ত শক্তি দিয়ে আগের চেয়েও শক্তিশালী একটি বানের সেতু তৈরি করলেন, কিন্তু কেউ দেখতে পেল না। সেই ব্রাহ্মণ নিঃশব্দে সেতুর নিচে গিয়ে নিজের পিঠ দিয়ে সেতুটিকে ধরে রেখেছেন। বৃদ্ধ বানর এবার তার বিরাট রূপের সমস্ত ভার নিয়ে সেতুর ওপর উঠলেন, কিন্তু এবার সেতু একটুও নড়ল না। তখন বৃদ্ধ বানর তার দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন সেতুর নিচে স্বয়ং তার আরাধ্যা ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণের রূপে সেতুটিকে নিজের হাতে ধরে রেখেছেন। এই দৃশ্য দেখে বৃদ্ধ বানর সঙ্গে সঙ্গে নিজের প্রকৃত রূপ প্রকাশ করলেন। তিনি আর কেউ নয়, পবনপুত্র মহাবীর হনুমান। হনুমানজি সঙ্গে সঙ্গে প্রভুর চরণে নত হয়ে গেলেন। অন্যদিকে অর্জুনের হাত থেকে ধনুক পড়ে গেল। সেই মুহূর্তেই তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল, আর অর্জুন নিজের ভুল বুঝতে পারলেন এবং হনুমানজির কাছে মাথা নত করলেন। অর্জুনের বিনয় দেখে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি আশীর্বাদ করে বললেন, আমি তোমার রথের পতাকায় কপিধ্বজ হয়ে বিরাজ করব, আর সেই কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের মতো মহারথীদের প্রচণ্ড অস্ত্রের মাঝেও শ্রীকৃষ্ণের পথনির্দেশ এবং হনুমানজির উপস্থিতি অর্জুনের রথকে রক্ষা করেছিল। জয় শ্রীরাম, জয় হনুমান।